কালকে বলছিলাম তোফায়েল আহমেদের একটা বর্ণাঢ্য জীবন ছিল, কিন্তু শেষ বেলাটা তার ভালো হয়নি। দলেও গুরুত্ব পাননি, আর গুরুত্ব পাওয়ার জন্য তিনি যেভাবে শেখ হাসিনার শাসনকে বৈধতা দিয়েছেন, চেষ্টা করেছেন টিকে থাকার, বলেছেন আওয়ামী লীগ না থাকলে, শেখ হাসিনা না থাকলে 1 লাখ প্রথম দিনই মারা যাবে। তো সেই ব্যক্তির কোনো অবদান নেই শেখ হাসিনার এই স্বৈর শাসনের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য। কোনো অবদানই নেই, কোনো বক্তব্য নেই, বরং পাকাপোক্ত করে টিকে থাকার যে চেষ্টা ছিল শেখ হাসিনা তাকেই সমর্থন করেছেন, যার জন্য তার এই মৃত্যু নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। তারপর সরকার কোনো হস্তক্ষেপ করেনি। কিন্তু আজকে দেখেন, আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই। এই যে ছবিটা দেখছেন, এইটা হচ্ছে ভোলায় ওনাকে জানাজা হবে। এখানে দাফনের আগে যে জানাজাটা হবে সেই মাঠে একটা আয়োজন করা হয়েছিল, কিন্তু যুব দলের নেতা কর্মীরা সেটি দখল করেছেন, তারা সেখানে অবস্থান নিয়েছেন। ঘটনাটা নিঃসন্দেহে দুঃখজনক, কিন্তু এটা বাস্তবতা। দেখেন কি বলছে। আন্দোলনের অবস্থায় মারা গেছে, তার জানাতে এই মাঠে হওয়ার কথা ছিল, কিন্তু এই প্রতিহিংসা করে এই আওয়ামী লীগ এই দোফালামের এই মাঠে তার জানাতে হইতে দেয় নাই। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে লাস্ট যেই আন্দোলন ছিল, অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ যে আমির নির্বাচন, সেই নির্বাচনটা যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয় এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়, তার জন্য যে আন্দোলনের সূচনা হয়েছিল, সেই সূচনার প্রথম লগ্নেই ভোলাতে ছাত্র দলের 2জন সভাপতি এবং আরো একজন নেতা, 2জন প্রথম স্পট ডেট হয়, একদম মিছিলে সরাসরি গুলি করে মারা হয়। সেই ভোলাতে আজকে তোফায়েল আহমেদের জানাজা, এইটা প্রতিক্রিয়াটা কি একেবারেই কি অবাস্তব, অস্বাভাবিক? না, স্বাভাবিক। সেই প্রতিবাদটা হচ্ছে। এই জন্য আমি বলি যে তোফায়েল আহমেদের একটা 69-এর গণঅভ্যুত্থানের অবিস্মরণীয় ভূমিকা ছিল। ডাকসুর ভিপি ছিলেন, সবই ছিলেন, কিন্তু তারপরেরটা কি? এই 1-11-এর সময় তার অবস্থাটা কি? তখনও তো তিনি ওই যে 4 নেতা আলাদা আলাদাভাবে সংস্কার উপস্থাপন করা, এবং যার কারণে আওয়ামী লীগ থেকেও কিন্তু অবহেলিত ছিল। আজকে প্রথম আলোতেও একটা রিপোর্ট দেখছিলাম কালকে, যে তিনি আওয়ামী লীগেও অবহেলিত ছিলেন। শেখ হাসিনাও বিশ্বাস করতেন না। ওই বিশ্বাস স্থাপনের জন্য তিনি যে সমস্ত কথাবার্তা বলছে, সেটা আবার গেছে বিরোধী পক্ষের বিরুদ্ধে, যার জন্য উনার অনেক ভালো কথা অনেকে, যেমন একজন বলছেন যে মির্জা ফখরুল যাবেন, ফোন করে বলছে যে উনি যাতে অসম্মানিত না হয় তার বাসায় খাবেন। তো এগুলি তো হলো উপর, কিন্তু তৃণমূলে কি? তৃণমূলে এই যে ভোলায় বিএনপি অবস্থান করতে পারছে? উনি কি রাজনীতি করছে? কি অবস্থা ছিল মির্জা হাফিজ, যিনি স্পিকার, মেজর হাফিজ, উনি ভালো বলতে পারবেন, বিএনপির নেতারা বলতে পারবেন যে কিভাবে নিধন করা হয়েছে 15টা বছরে, দাঁড়াতে দেয়নি, টিকতে দেয়নি। এইগুলিও সত্য, এগুলি যাতে আমরা ভুলে না যাই। তারপর আমি বলবো না কোনো মৃত মানুষকে অশ্রদ্ধা জানানো হোক। দেখেন কালকে একটা ঘটনা দেখেন। কালকে সাবের হোসেন চৌধুরী এসেছিলেন এই ঢাকার যে জানাজায়, সেই জানাজায় দেখেন তাকে ঘিরে কি অবস্থা। যেখানে স্লোগান আওয়ামী লীগ নিষিদ্ধ, সেখানে স্লোগান দিয়ে তারা জয় বাংলা জয় বঙ্গ বলে একটা মাতম করার চেষ্টা করছে। এটা কি না করলেই নয়? ঠিক একই কাণ্ড কিন্তু চট্টগ্রামে করছে। চট্টগ্রামেও ইঞ্জিনিয়ার মোশাররফের ওই জানাজা সুন্দর হলো, সবাই পার্টিসিপেট করলো, ওই শেষে কয়েকজন স্লোগান ধরলো,
স্লোগান ধরে পুরো এটা পণ্ড করে দিল। তারপর দেখেন আরেকটা ছবি দেখাই, ওইটারই, এই যে পুলিশকে অ্যাকশন চালাতে হলো, এই দেখেন। এটা হলো, এটা কি দরকার ছিল? সুন্দর মতন এখন আপাতত তো তাদের হলো টিকে থাকার ব্যাপার। সেই টিকে থাকার বদলে তারা এটাকে একটা সুযোগ মনে করলো, যে এই সুযোগে তারা এ করবে। দেখেন সাবের চৌধুরীর অবস্থা দেখেন। মানে তাকে শুদ্ধা মানে বিপদে ফেলছে সাবের হোসেন চৌধুরী। এখন ওনাদের এখানেই টিকে আছে, আমি বারবার বলছি, এখানে কয়েকজন নেতা আছে যারা মোটামুটি গ্রহণযোগ্য, ধরেন স্পিকার শিরিন শারমিন, সেলিনা হায়াত আইভি, তারপর সাবের হোসেন চৌধুরী, সোহেল তাজ, এদেরকে ঘিরে আওয়ামী লীগ একটা স্বপ্ন দেখতে পারে, ঘুরে দাঁড়ানোর একটা সম্ভাবনা আছে, যে তারা যদি আস্তে আস্তে গণতান্ত্রিক রাজনীতি করে। কিন্তু তারা যদি এখন শেখ হাসিনার আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চায়, এটা হবে না। এটা হবে না এই কারণে যে দেখবেন যে তখন একেবারে এই এখন যত বিএনপি জামাতের মধ্যে দ্বন্দ্ব দেখতেছেন, সব তখন এক হয়ে যাবে। কারণ তারা জানে যে এই আওয়ামী লীগ ঢোকা মানে এখানে আর সুস্থ রাজনীতি হবে না। আওয়ামী লীগ মানেই হচ্ছে এখানে মারামারি, কাটাকাটি, হত্যা, অন্য পক্ষকে নির্মূল করো, নিশ্চিহ্ন করো, এই রাজনীতিটা শুরু হবে। সুতরাং আওয়ামী লীগকে বুঝতে হবে কোথায় ফায়ার করতে হবে আর কোথায় মানে এই বন্দুকটা সম্বরণ করতে হবে। তারা যদি সেইটা না করে যদি সেই পুরনো পথে চলতে চায়, মনে করে যে অনেকে দেখি এখন বলে এই তারেক রহমান সরকার পারবে না, এইভাবে চলবে না, শেষ। হ্যাঁ, একটা সরকার আসলে এক ধরনের বিশৃঙ্খলা থাকে, সবার চাহিদা পূরণ করা সম্ভব হয় না, সেই কারণে একটু ডাউনমুখী হয়। কিন্তু পরে মানুষ ঠিকই বিচার করবে, যে আসলে যখন দেখবে অতীতের বর্তমান এবং অতীতের সাথে মিলাবে, তখন মানুষ সিদ্ধান্ত নেবে। সেই সিদ্ধান্তের মধ্যে আওয়ামী লীগের অবস্থান কোথায়? তোফায়েল আহমেদ মারা গেছেন, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা, জানাজা হয়েছে, এখন ওনাকে ঠিক মতন সমাহিত করা, কবর দেওয়াটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। সেইটাকে দেখেন কিভাবে উস্কানি দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করলো, ওইদিকে ভোলাতে যে জানাজার স্থলে তারা দাঁড়ায় গেল। হয়তো সেখানে হবে পুলিশ বা বিএনপি হয়তো সরাই দেবে, জানাজা হবে, কিন্তু শেষ বিদায়টা তোফায়েল আহমেদের ভালো হলো না। এটাই বলতে চাই। এইসব জায়গা থেকে রাজনীতিকদের মানে শিক্ষা নেওয়া উচিত।